নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সোমবারের মধ্যে না হলেই এক নির্দেশে ঘুম উড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আদালত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডির বিরুদ্ধে আগে থেকেই রুল জারি করেছিল আদালত। তাই এবার আরও কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার রাজকুমার মান্থার নির্দেশে সোমবারের মধ্যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, সিআইডি এবং এডিজি আদালতে হাজিরা না দিলে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় একাধিকবার আদালত অবমাননার অভিযোগে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এবং সিআইডির এডিজিকে একাধিকবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের কোনো রায় মানা হয়নি। শুধু তাই নয়, আদালতে হাজিরা না দেওয়ার কোনো কারণও জমা পড়েনি আদালতে। আদালতের নির্দেশকে এরা কিছু মনেই করছে না বলে মনে করছে আদালত। আদালত বারংবার তাদের এই আচরণে ক্রুদ্ধ কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত 2018 সালে সেপ্টেম্বর মাসের উর্দুর বদলে বাংলার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ডাইভেট বাংলায় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় স্কুল ক্যাম্পাসের ভিতরে। সেই বিক্ষোভে গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় 2 ছাত্রের। এই মর্মান্তিক ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পুলিশের দিকে আঙুল উঠলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এরপরে ন্যায্য বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করে ওই 3 জন মৃতের পরিবার। ছাত্র মৃত্যুর এই ঘটনায় রাজ্য সরকার তৎপর হয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয়, কিন্তু তাতে কোনো রকম ভরসা পায়নি মৃতের পরিবার। তাই মৃতের পরিবার এনআইএর দাবি তোলে। পাশাপাশি নিহতের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু 11 মাসের বেশি সময় কেটে গেলেও আদালতের কোনো নির্দেশ মানা হয়নি। আদালতের সেই অবমাননার জন্য রুলস জারি করেছে মান্থা। এবার সোমবার পর্যন্ত সময় দিল জাস্টিস মান্থা। সোমবার পর্যন্ত হাজিরা না হলে উপযুক্ত ব্যবস্থা নেবে আদালত। এমনই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট দেখার জন্য আপনারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।